হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা একটা একদমই নতুন ধরনের একটি রেসিপি বানাতে চলেছি, যেটা সচরাচর আমাদের ইন্ডিয়ান হাউসহোল্ডে পাওয়া যায় না। এটা একটি ভুটানিজ ন্যাশনাল রেসিপি, যার নাম ইমা দাতসি, অর্থাৎ যার মেন ইনগ্রিডিয়েন্টস হলো চিলি অ্যান্ড চিজ। তবে হ্যাঁ, এটাকে আমি একদমই ন্যাশনাল ওয়েতে বানাবো না, এটা একটু ইম্প্রোভাইজড ভার্সন আমি তৈরি করব, একটু নতুন ধরনের টেস্ট হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিজ এবং বড় ধরনের চিলি এবং ছোট কিছু চিলি। যারা আপনারা খুব বেশি স্পাইসেস খান, তারা চিলির যে ভেতরে সিডসগুলো থাকে সেগুলো দিয়েই রান্না করতে পারেন, এবং অথবা যারা স্পাইসেস একদমই কম খান বা খান না কিন্তু ফ্লেভারের জন্য দিতে হবে, তাহলে তারা ভেতরে সিডসগুলো বার করে নিতে পারেন। একটা ছোট অনিয়ন এবং একটা টমেটো। সো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ঠিক কিভাবে বানাতে হয় এবং এটা খেতে কেমন হয়। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন এবং এটি রাইস দিয়ে খেতে দুর্দান্ত লাগে। সো কাম অন, লেটস গেট স্টার্টেড। এইখানে তেল গরম হয়ে গেছে, এবারে তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হালকা ব্রাউন করে ভেজে নেব এটাকে। মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে গরম জলের মধ্যে কাটা লঙ্কাগুলো, এক কোয়া রসুন আর একটু টমেটো দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দেব, যাতে এটা হাফ বয়েল হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা এরকম হাফ বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিজ দিয়ে দেব। এবারে আমি এই চিজটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এটা চাপা দিয়ে দিয়েছি, এটা বয়েল হবে এবং চিজটা আস্তে আস্তে মেল্ট হবে। তারপরে আমাদের রেডি হয়ে যাবে ইমা দাতসি। এখন আমি কভার সরিয়ে দিয়েছি এবং আমার ইমা দাতসি ফুল বয়েল হয়ে গেছে, চিজটাও পুরো ভালোভাবে মেল্ট করে গেছে এবং আমার ইমা দাতসি রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা গরম গরম রাইস দিয়ে সার্ভ করতে পারেন।